কিন্তু ভাই গল্প কিন্তু শেষ হয় নাই। আপনি তো ভাই গল্প শুনে শেষ হওয়ার আগে আপনি গেছেন, আপনি বলছেন ভাই আরে ভাই ভাবিরে কইেন যে আপনি আমার লগে গল্প বলছেন। তাহলে শুনেন, এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এটা জানেন ভাই? এই দেশের প্রতিটা মানুষ নবাব সিরাজউদ্দৌলা আর বাহাদুর তেরেসার বংশধর। কেন হইব না ভাই? বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের মানুষের ভিতর খালি উন্নয়ন আর উন্নয়ন। নিজের পোলামায়ের বিদেশে পড়ালেখা করতে পারে, আরেক মায়ের কুলাতে পোলামাইলে আসল রাজপথে আসো, উন্নত করতে হবে দেশ। আরে ভাই গণতান্ত্রিক রাষ্ট্র, রাজপথে আসতে হবে না, রাজনীতি করা লাগবে না, তো দেশ সামলাবে কে? আরে ভাই শুনেন না ভাই গল্পটা, আপনি খালি জায়গা থেকে করেন, গল্পটা শুনেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের কিছু থেকে 19টা বিষয় লেগে দেখবেন রাস্তা নেমে গেছে গা। আরে ভাই আন্দোলন করা লাগবে, আন্দোলন তার কোনো বিকল্প নেই। একটা গল্প শুনেন না ভাই, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এমন একটা রাষ্ট্রে বসবাস করি, ঠিক আছে? এই দেশের সরকার পর্যন্ত অন্যায় সাথে আপোষ করে না। যখনই সে কোনো অন্যায় দেখে সে চুপ থাকে, কারণ চুপ থাকে একটা মহৎ গুণ। ভাই একটা কথা শুনেন না ভাই, প্লিজ ভাই যাইন ভাই, কথাটা শুনেন আগে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। এই দেশে খালি উন্নয়ন আর উন্নয়ন। আপনি উন্নয়ন কই দেখেন না ভাই? এই দেশের একটা শিক্ষিত মানুষ একটা কলম কোথা দেয় ভাই 20,000 টাকা, আরেক মূর্খ দিয়ে নগদ 150 করে টাকা কামালায়। আরে ভাই উন্নয়ন আর উন্নয়ন। এই দেশে খালি টাকা দেন, টাকা দিলে পানির উপরে বিল্ডিং উঠে গেছে, টাকাই টাকা। ওই ভাই ভাই চাটা খান্না বিস্কুট দেন একটা বাইরে।